আপনি কি ব্রড অডিয়েন্স নিয়ে ফেসবুকে অ্যাড চালাচ্ছেন আর বুঝতে পারছেন না এটি আপনার জন্য সঠিকভাবে কাজ করবে কিনা? কেউ বলে ব্রড অডিয়েন্স নিজেই কাস্টমার খুঁজে আনে, আবার কেউ বলে ব্রড অডিয়েন্স মানেই টাকা নষ্ট। আসল সত্যিটা কি আজ আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিও শেষ হওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন ব্রড অডিয়েন্স আপনার জন্য কাজ করবে নাকি করবে না। হ্যালো বন্ধুরা, আমি মনমোহন মণ্ডল আর আপনারা দেখছেন ডিজিটাল প্রস্তুতি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পরিষ্কার করে দেব আপনার জন্য ব্রড অডিয়েন্স কাজ করবে নাকি আপনার জন্য ইন্টারেস্ট টার্গেটিং বেটার কাজ করবে। তো একদম প্রথম আমরা সরাসরি চলে আসবো মাইন্ড ম্যাপে। এখানে যদি আমরা দেখি কখন ব্রড অডিয়েন্স কাজ করে আর কখন ব্রড অডিয়েন্স কাজ করে না, এই দুটো বিষয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি কখন ব্রড অডিয়েন্স কাজ করে, তিনটে পয়েন্ট আমি রেখেছি। ফার্স্ট যেটা আছে, যখন আপনার কাছে ডেটা আছে, অর্থাৎ অলরেডি আপনার 100+ কনভার্সন রেডি হয়ে আছে। ধরে নিন আপনি বিজ্ঞাপন চালাচ্ছেন এবং আপনার বিজ্ঞাপন থেকে 100+এরও মানুষ অলরেডি আপনার লিড দিয়েছে অথবা সেলস হয়েছে। তো এইরকম যদি 100+ হয়ে থাকে তাহলে আপনার জন্য বেটার, আপনি ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করতে পারেন, আপনার জন্য ভালো কাজ করবে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি পিক্সেল অ্যাক্টিভ, অলরেডি আপনি আপনার ল্যান্ডিং পেজের মধ্যে পিক্সেল অ্যাক্টিভ রেখেছেন এবং ওই পিক্সেল সক্রিয়ভাবে কাজ করছে, সেক্ষেত্রে ব্রড অডিয়েন্স আপনার জন্য একটা বেটার রেজাল্ট এনে দেবে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি রেগুলার এনগেজমেন্ট হচ্ছে, আপনার বিজ্ঞাপনে আপনার ফেসবুক পেজের মধ্যে যে পোস্ট করছেন সেখানে বিভিন্ন জায়গায় আপনার প্রতিনিয়ত ভালো একটা এনগেজমেন্ট হয়, এক্ষেত্রে আপনার ব্রড অডিয়েন্স বেটার কাজ করতে পারে। এবং নেক্সট ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, আপনার যে ল্যান্ডিং পেজটা আছে বিজ্ঞাপন দেখানোর পর মানুষকে আপনি যেখানে নিয়ে যাচ্ছেন সেই জায়গাটা প্রপার অপটিমাইজেশন আছে কিনা। অপটিমাইজেশন বলতে আমরা দেখি সেটা হলো মানুষ বিজ্ঞাপনে ক্লিক করার পর যখন আপনার ল্যান্ডিং পেজে যাচ্ছে তখন যে ল্যান্ডিং পেজটা ওপেন হওয়ার যে স্পিড, সেই স্পিড ঠিকঠাক আছে কিনা। যেমন আপনার 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে যদি আপনার ল্যান্ডিং পেজ ওপেন হয়ে যায় তাহলে অনেক বেটার। এবং দেখতে হবে সেই ল্যান্ডিং পেজটা ইউজার ফ্রেন্ডলি আছে কিনা, মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা। কেননা আজকের দিনে বেশিরভাগ মানুষ ডেস্কটপের থেকে মোবাইল বেশি ইউজ করে এবং মোবাইল থেকে বেসিক পারচেস করে। তো সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার মোবাইল ফ্রেন্ডলি যদি আপনার ল্যান্ডিং পেজটা না থাকে সেক্ষেত্রেও কিন্তু ইউজার ইন্টারফেস খারাপ হবে, আপনি বেটার কনভার্সন পাবেন না এবং অনেক কিছু প্রবলেম হতে পারে। তো এইগুলো যদি সঠিকভাবে থাকে সেক্ষেত্রে ব্রড অডিয়েন্স আপনার জন্য বেটার একটা কাজ করবে। 2 নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো যখন আপনার ক্রিয়েটিভ স্ট্রং তখন কিন্তু ব্রড অডিয়েন্স আপনার জন্য বেটার কাজ করবে। তো ক্রিয়েটিভ কিভাবে স্ট্রং হয় এবং কোন জিনিসগুলো দেখতে হবে, আপনার হুক স্ট্রং আছে কিনা। যেমন আপনি যদি কোনো ভিডিও অ্যাড রান করেন, ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ড যেটা মানুষকে দাঁড় করায় এটাকে আমরা হুক বলে থাকি। তো প্রথম 3 থেকে 5 সেকেন্ড যদি স্ট্রং থাকে, মানুষকে সঠিকভাবে দাঁড় করাতে পারে, তাহলে আপনার জন্য ব্রড অডিয়েন্স একটা বেটার কাজ করবে। নেক্সট প্রবলেম ক্লিয়ার আছে কিনা দেখতে হবে। আপনি যে বিজ্ঞাপন তৈরি করেছেন, যে ভিডিওটা বানিয়েছেন, যে কন্টেন্ট তৈরি করেছেন, সেই কন্টেন্টের মধ্যে আপনার কাস্টমারের প্রবলেম ক্লিয়ার আছে কিনা সেটা দেখতে হবে। আপনার কাস্টমারের পেন ওখানে ঠিকঠাকভাবে ক্লিয়ার আছে কিনা সেটাও দেখতে হবে। এইগুলো যদি আপনি বেটারভাবে করতে পারেন তাহলে খুব সহজে ব্রড অডিয়েন্স আপনার জন্য একটা বেটার রেজাল্ট এনে দিতে পারে। নেক্সট মেসেজ স্পেসিফিক, আপনি যে মেসেজ কাস্টমারকে দিচ্ছেন সেটা যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে এবং সেটা যেন মানুষ খুব সহজে বুঝতে পারে যে আপনি কি তাকে বোঝাতে চাইছেন, কি তাকে বলতে চাইছেন। তো এই জিনিসগুলো যদি আপনার স্ট্রং থাকে সেক্ষেত্রে ব্রড অডিয়েন্স হলেও আপনি একটা বেটার এখান থেকে রেজাল্ট জেনারেট করতে পারেন এবং এটি আপনার জন্য একদম পারফেক্ট। 3 নম্বর যে অপশানটা আছে সেটা যদি আমরা দেখি, যখন বাজেট পর্যাপ্ত পরিমাণে আপনার জন্য থাকবে, খুব লো বাজেট নিয়ে এখানে কাজ করা যাবে না। মিনিমাম 200 থেকে 300 টাকা বাজেট যদি হয় সেক্ষেত্রে এটা আপনার জন্য সঠিক চয়েস না, আপনি ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করবেন না, খুব বেটার কাজ হবে না। এক্ষেত্রে কি হতে পারে, আপনার ইমপ্রেশন কমবে, আপনার লার্নিং ফেজ কমপ্লিট হবে না, অপটিমাইজেশন কম হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বেটার একটা রেজাল্ট পাবো না। যদি আপনার বাজেট পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আপনি ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করতে পারেন। এখন আমরা দেখে নেব কোন কোন কন্ডিশনে ব্রড অডিয়েন্স কাজ করে না। তো এখানে যদি আমরা দেখি 3টে পয়েন্ট আমরা রেখেছি। ফার্স্ট হলো ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট, আপনি যদি একদম নতুন অ্যাকাউন্ট খোলেন কিংবা নতুন অ্যাড ম্যানেজার তৈরি করেন
সেক্ষেত্রে আপনার কাছে কোনো ডেটা নেই এবং আপনি যদি ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেন একটু লস হতে পারে। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমরা ইন্টারেস্ট টার্গেটিং নিয়ে কাজটাকে শুরু করতে পারি। যেমন এখানে আমরা দেখছি কি এখানে আমাদের কোনো পিক্সেল নেই। পিক্সেল যদি না থাকে সেক্ষেত্রে ফেসবুক বুঝতে পারবে না অ্যাকচুয়াল কে আপনার জন্য কাস্টমার হতে পারে। সেক্ষেত্রে আপনি ব্রড অডিয়েন্স নিয়ে যদি কাজ করেন আপনার কিন্তু লস হতে পারে। এবং কনভার্সন হিস্ট্রি নেই, যেহেতু আপনি একদম নতুন অ্যাকাউন্ট ওপেন করেছেন তাই আপনার এখানে কোনো ডেটা নেই, কোনো কনভার্সন হয়নি, কেউ কেনেনি, কেউ লিড দেয়নি, কেউ সেল করেনি। সেক্ষেত্রে আপনার অ্যাড ম্যানেজার বুঝতে পারছে না অ্যাকচুয়াল কে আপনার কাস্টমার এবং অ্যাড ম্যানেজারের কাছে কোনো ডেটা না থাকার কারণে আপনি কিন্তু ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করতে পারবেন না। আর যদি ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার কনভার্সন রেট অনেক হাই হতে পারে এবং আপনার জন্য প্রফিট অনেকটাই কম হতে পারে। এবং নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি, নতুন পেজ হলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করব না। দেখুন সব দিক থেকে যদি আমরা দেখি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডেটা দরকার। ডেটা যদি না থাকে আমরা আমাদের অ্যাড ম্যানেজারকে দেখাতে পারছি না কোন কোয়ালিটির মানুষ আমাদের কাস্টমার হতে পারে। সেক্ষেত্রে অ্যাড ম্যানেজার আমাদেরকে সঠিক মানুষের কাছে নিয়ে যেতে পারবে না। তো প্রথম আমরা ইন্টারেস্ট টার্গেটিংকে নিয়ে কাজ করতে পারি। তবে ইন্টারেস্ট টার্গেটিং অনেকে কি করে 10টা 12টা ইন্টারেস্ট নিয়ে নেয়। আমি আপনাদেরকে বলবো মিনিমাম 2 থেকে 3টে ইন্টারেস্ট নিয়ে আপনারা কিন্তু বিজ্ঞাপন চালাতে পারেন এবং দরকার পড়ে 3-4টে অ্যাড সেট তৈরি করুন। প্রতিটা অ্যাড সেটের মধ্যে আলাদা আলাদা ইন্টারেস্ট রাখুন, রেখে টেস্টিং করুন। করার পরে আপনার অ্যাড অ্যাকাউন্ট বেশ কিছু ডেটা পেয়ে যাবে এবং সেখান থেকে বেশ কিছু কনভার্সন হয়ে যাবে এবং সঠিকভাবে আগে থেকেই কিন্তু পিক্সেল কনভার্সন ইভেন্ট এগুলোকে তৈরি করে রাখবেন। তাহলে খুব সহজে আপনার ডেটাগুলো আপনার অ্যাড ম্যানেজার কালেক্ট করবে এবং আপনার জন্য সঠিক কাস্টমার খোঁজার চেষ্টা করবে। তো আমরা বুঝে গেলাম যদি আমাদের নতুন অ্যাকাউন্ট হয় আর এই সমস্ত জিনিসগুলো না থাকে সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু ব্রড অডিয়েন্স কাজ করে না। 2 নম্বর যে অপশানটা আছে সেটা হলো উইক অফার। আপনার অফার যদি দুর্বল হয় তাহলে খুব মুশকিল, আপনি ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করতে পারবেন না। তো ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করতে গেলে অফারের ওপরেও কিন্তু খেয়াল রেখে কাজ করতে হবে। 3 নম্বর যে পয়েন্ট সেটা হলো বাজেট কম। আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রেও মুশকিল, যেটা আমি একটু আগে বলে এসেছি। ডেলি কেউ যদি মনে করেন যে 200-300 টাকা নিয়ে আমি কাজ করব, ফেসবুকে বিজ্ঞাপন চালাবো, সেক্ষেত্রে ব্রড অডিয়েন্স কাজ করবে না। আপনারা ইন্টারেস্ট অডিয়েন্সকে নিয়ে কাজ করতে পারেন। কেন? যখন আপনি ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করছেন আর আপনার বাজেট কম তখন ফেসবুক সঠিক মানুষের কাছে যেতে পারবে না, ভালো ইমপ্রেশন করতে পারবে না এবং ঠিকঠাকভাবে রিচও করতে পারবে না। তো এইগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে একটা বেটার অডিয়েন্সের কাছে পৌঁছানো ফেসবুকের ক্ষেত্রে অনেক কষ্টকর হতে পারে। তাদের লার্নিং ফেজ অনেক স্লো হয়ে যাবে এবং স্কেল করা তো দূরের কথা। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করি তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনি কি এতদিন ব্রড টার্গেটিং নিয়ে কাজ করতেন নাকি ইন্টারেস্ট টার্গেটিং নিয়ে কাজ করতেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চান প্রতি সপ্তাহে আমাদের থেকে প্র্যাকটিক্যাল ফেসবুক অ্যাড মার্কেটিং স্ট্র্যাটেজি শিখতে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।